কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 1-এর 3A শুরু হবে। 3A চ্যাপ্টারটা কি? পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণের সূত্রটা কিন্তু আমরা দেখাইছিলাম। কোথায় দেখাইছিলাম? কি অন্তরীকরণ যোগ্যতাতে দেখাইছিলাম। এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের সূত্র দ্বারাই কিন্তু ওখানে সবগুলো ম্যাথ করছিলাম প্রায়। এখানেও আমরা কি এই পর্যায়ক্রমিক অন্তরীকরণে আলোচনা করব। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণের সূত্রটা কি ওইটা দেখাইছিলাম যদিও, তারপর আবার দেখো, ধরো এটা এফ অফ এক্স, এই এফ অফ এক্সকে যদি ডিফারেন্সিয়াল অপারেটর ডিডিএক্স করি তাহলে কি আসবে? লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এইটাই তো আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের সমীকরণ, তাই না? সূত্র, তাই না? হ্যাঁ। তো এই সূত্রের একটা সুন্দর প্রমাণ আছে। এই প্রমাণটা আমাদের লাগবে না। অনেক ভাইয়ারাই দেখবা হচ্ছে এই প্রমাণটা করায়। আমাদের এই প্রমাণের কোনো দরকার নাই। মিশাই মাথার ভেতরে এক্সট্রা পেইন দিয়ে কোনো লাভ নাই। তো এরপরে দেখো, আমাদের এই অধ্যায়ের মূল কাজ কি? মূল কাজ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত আছে না? কয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে দেখো? সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, কট এক্স, তারপর কি আছে? কোসেক এক্স, সেক এক্স। এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতকে কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় সেইটাই আমাদের এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। দেখো, তোমরা যখন ইন্টারে ছিলা তখন সাইনকে ডিফারেন্সিয়েট করলে কত আসতো? কজ এক্স আসতো না? তাই তো আসতো। আমাদের এখানেই এই প্রমাণটা করতে হবে যে সাইনকে ডিফারেন্সিয়েট করে কজ এক্স আসে। এটাই আমাদের প্রমাণ করতে হবে এখানে। তো এই অধ্যায় থেকে বেশি একটা ম্যাথ আসে না। আমি যে কটা করাবো আর যে কটা হোমওয়ার্ক দিব, মোটামুটি এখানে 6টা আর 3টা, টোটাল 9টা ম্যাথ তোমাদের করাবো। মানে আমি করাবো 6টা, 3টা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক। এই টোটাল 9টা ম্যাথ করলে এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। দেখো, আমি তোমাদের করাবো হচ্ছে সাইন এক্সেরটা, ট্যান এক্সেরটা আর সেক এক্সেরটা। এই 3টা আমি করাবো, বাকি 3টা কি হবে? তোমাদের হোমওয়ার্ক থাকবে, নিজেরা ট্রাই করবা। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে আমাদের ত্রিকোণমিতির 2 টাইপের সূত্র লাগবে। এই 6টা করতে গেলে ত্রিকোণমিতির 2 টাইপের সূত্র লাগবে। তো চলো আমরা টাইপ 1টা দেখে নিই। টাইপ 1, দেখো 1 নম্বর সূত্র কি? সাইন, এগুলো বহুত পড়ছো। সাইন এ প্লাস বি সূত্র। সাইন এ প্লাস বি সূত্র কি বলো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই না? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইনের ক্ষেত্রে এখানে প্লাস থাকলে এখানেও প্লাস হবে। এরপরে কি? সাইন এ মাইনাস বি, তাই না? সাইন এ মাইনাস বি সমান, এখানে কি হবে? সেম সূত্র, শুধু এখানে প্লাসের জায়গায় কি হবে? মাইনাসটা হবে। দেখো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখো, অনেক টিচার আবার কি করবে জানো? এই যে এই সাইন এ প্লাস বির এই সূত্র কই থেকে আসলে এইটা ব্যাখ্যা করাবে। আমাদের কি এই ব্যাখ্যার দরকার আছে? কোনো দরকার নাই। আমাদের যে ব্যাখ্যাগুলো লাগবে শুধুমাত্র সেই ব্যাখ্যাগুলোই পড়বো এখন, যেহেতু আমাদের টাইম অনেক শর্ট, তাই না? আর তাছাড়াও আমাদের এই সকলের ব্যাখ্যা জেনে কী লাভ বলো? লাভ আছে, নিজের আত্মাটা একটু শান্তি পায়। যেমন আমি নিজেও এই ব্যাখ্যাগুলো শিখছিলাম, ভালো লাগে ব্যাখ্যাগুলো শিখতে, কিন্তু পরীক্ষায় তো আর ব্যাখ্যাগুলো আসবে না, তাই না? সেই জন্য আমরা ডিরেক্ট সূত্রটা মুখস্থ করবো, আর যে ব্যাখ্যাগুলো লাগবে সেগুলো তো মুখস্থ করবোই, তাই না? এরপরে দেখো 3 নাম্বার কস এ প্লাস বি। দেখো, কস এ প্লাস বির ক্ষেত্রে কি হবে? কস এ প্লাস বির ক্ষেত্রে হবে কস এ কস বি। কজের ক্ষেত্রে প্লাস থাকলে এখানে হবে মাইনাস সাইন এ সাইন বি।
এরপরে কি 4 নাম্বার কি কস এ মাইনাস বি সূত্র। কস এ মাইনাস বি সূত্র কি কস এ কস বি, এখানে মাইনাস আছে তাহলে এখানে কি হবে, অবশ্যই কি হবে, প্লাস হবে, প্লাস সাইন এ সাইন বি। এটা গেল টাইপ 1 এর সূত্র। এই সূত্রগুলো একটু নোট করে নাও, বুঝছো, নোট করে নাও। এরপরে দেখো টাইপ 2, দেখো টাইপ 2 এর সূত্রগুলো দেখো। 1 নম্বর সূত্র কি সাইন সি প্লাস সাইন ডি, এইটার সূত্র কি পারবা না, এগুলো সব ইন্টারের সূত্র। দেখো কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2। এরপরে কি সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। এইটার সূত্র কি, এখানে মাইনাস আছে তার মানে কি কসটা সামনে আসবে, কি হবে 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস সরি এখানে মাইনাস হবে সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2, বুঝছো। সাইন সি প্লাস সাইন ডির সূত্র কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। সাইন সি মাইনাস ডি সূত্র কি 2 কস, যেহেতু মাইনাস আছে সেহেতু কসটা আগে আসবে, কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এরপরে কি কসেরটা কস সি মাইনাস কস ডি সমান 2, এখানে দুইটাই কস হবে, কসের ক্ষেত্রে কি দুইটাই কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এরপরে কি ওয়েট সরি এখানে প্লাস হবে শিট, হ্যাঁ। এরপরে কি 4 নাম্বার কস সি মাইনাস কস ডি, এইটা একটু ব্যতিক্রমী সূত্র, বুঝছো, এটা একটু ব্যতিক্রমী সূত্র। এখানে সবাই ভুলটা করে, এই সূত্রটাতে সবাই ভুলটা করে। এখানে কি হবে, এখানে দুইটাই সাইন আসবে, যখন কসের কস সি মাইনাস কস ডি আসবে তখন দুইটাই সাইন, যখন কস সি প্লাস কস ডি আসবে তখন দুইটাই কস। এখানে ব্যতিক্রম কি সাইন আসবে, আর আরেকটা ব্যতিক্রম আছে সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। এটা একটু মনে রাখবা, কস সি মাইনাস কস ডির সূত্র কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। এটা একটু ডিফারেন্ট, তাই না, অন্যগুলোর সাথে এটা একটু ডিফারেন্ট লাগতেছে না, হ্যাঁ এটা একটু মুখস্থ করবা। তো মোটামুটি এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের ডিফারেন্সিয়েট করতে গেলে, অর্থাৎ মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে গেলে এই 8টা সূত্র জানা থাকা লাগবে। সূত্রগুলো তো সহজ, তাই না, একদম সহজ, ইন্টারই মুখস্থ করছো তোমরা। এখানেও আর একবার নোট করে একবার দুইবার মনে মনে পড়লেই হয়ে যাবে আশা করি। তো চলো এরপর আমরা ম্যাথ করি। দেখো প্রশ্নটা কি বলছে যে মূল নিয়মের সাহায্যে সাইন এক্সের অন্তরজ নির্ণয় করো। এটা একদম ইজি না, যদি ম্যাথ করতে দিত আমাদের তাইলে কি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স আসে। এইটাই এখানে আবার প্রমাণ করে দেখাইতে হবে, কিসের সাহায্যে, মূল নিয়মের সাহায্যে। দেখো মূল নিয়মে কয়টা ফাংশন ছিল, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, দুইটা ফাংশন ছিল না, আমাদের দুইটা ফাংশন ধরে নিতে হবে এখানে। দেখো সমাধান সলিউশন ধরি এফ অফ এক্স সমান কি ধরবো আমরা, সাইন এক্সকে ধরবো, ও এফ অফ এক্স প্লাস এইচ সমান কী হবে, তাহলে এফ অফ এক্স সমান সাইন এক্স হলে এফ অফ এক্স প্লাস এইচ সমান কী হবে, সাইন এক্স প্লাস এইচ। এরপরে কি মূল নিয়মের অন্তরজে মূল নিয়মের অন্তরজের সংজ্ঞানুসারে মূল নিয়মের অন্তরজের সংজ্ঞানুসারে কি ডিডিএক্স অফ এফ অফ এক্স সমান কি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটাই তো আমাদের মূল নিয়মের অন্তরজের সংজ্ঞা, তাই না, তাই তো, হ্যাঁ।
এখন আমরা কি করব, এই যে এফ অফ এক্স প্লাস এইচ আর এফ অফ এক্সের মানটা বসাবো। দেখো কত আসে, লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচের মান কত, সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। এরপরে লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে দেখো তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র আসছে কি না, দেখো একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে এইটাকে যদি আমরা সি ধরি আর এই এক্সকে যদি ডি ধরি, তাহলে আমাদের কিসের সূত্র আসলো না, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এটাই তো আমাদের সূত্র, তাই না? হ্যাঁ, এই সূত্রটা এখন বসাবো। দেখো তাহলে কি 2 cos সি কত, এক্স প্লাস এইচ, সি প্লাস ডি বাই 2, ডি কত এক্স, সাইন সি মাইনাস ডি বাই 2, এইটাই তো আমাদের সূত্র, তাই না? হ্যাঁ, এখন ডিভাইডেড বাই নিচে কি আছে, এইচ আছে। আচ্ছা এখানেই দেখো, আচ্ছা পরের লাইনেই করি। দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, 2 cos, এখানে কি হচ্ছে 2x প্লাস এইচ বাই 2 সাইন এক্স এক্স বাদ যাবে, এইচ বাই 2 আসবে, ডিভাইডেড বাই নিচে কি আছে, নিচে আমাদের কি আছে, এইচ আছে নিচে, তাই না? হ্যাঁ, এখন এখানে দেখো এই 2টাকে যদি আমরা এইচের নিচে এবং এক্সের নিচে দিয়ে দিই 2, তাহলে এই 2 আর এই 2 কেটে দিয়ে কী থাকবে আমাদের, এক্স প্লাস, আমাদের কি থাকবে এখানে এক্স প্লাস এইচ বাই 2, এইটাই তো থাকতেছে, তাই না? হ্যাঁ, তার আগে এরপরের লাইনে যাওয়ার আগে আরও একটা টাইপের সূত্র তোমাদের দেখতে হবে। দেখো ওই টাইপের সূত্রটা কি, যে লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ সমান 1 হয়। আবার সেম লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ যদি উপরে থাকে, নিচে যদি সাইন এইচ থাকে, এইটা সমানও কত হবে, 1 হবে, এইটা সমানও কত হবে, 1 হবে। এখন ট্যানেরটা দেখো, লিমিট এইচ টেন্ডস টু 0 ট্যান এইচ বাই এইচ সমান 1 হবে। আবার সেম লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ বাই ট্যান এইচ সমানও কত হবে, 1 হবে। এই চারটা, এখানে 4টা সূত্র আছে, আর এর আগে দেখালাম 8টা, এই টোটাল 12টা সূত্র এই অধ্যায়ের জন্য লাগবে। একটু মুখস্থ করো, সহজ আছে কিন্তু। এখন অনেকে বলবে ভাই আস্তে আস্তে তো আপনার সূত্র বাড়াই দিতেছেন। বাবা আমি বাড়াচ্ছি না, অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। এই 4টা, আর এরপরে হয়তো 2টা সূত্র লাগতে পারে, দেখা যাক এরপরে টাইপে দেখবো সেটা আমরা। এখানে আপাতত তোমরা এই 12টা সূত্র মুখস্থ রাখো। দেখো আমরা এই লাইনের পরে দেখো কি করি, এই লাইনের পরে এই পাশেই লিখি। আচ্ছা এই সূত্রগুলো আশা করি উঠাইছো। এখন এই পাশে দেখো, এ পাশে আটবে কি দেখা যাক। এরপরে লাইন কি সমান, দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, এরপরে আমরা কি লিখবো, cos এক্স প্লাস এইচ বাই 2। এখন আবার আর একটা লিমিট নিব আমরা, লিমিট এইটার সাথে একবার নিলাম, আবার আর একটা নিব, লিমিট এইচ টেন্ডস টু 0 কার সাথে নিব, এই যে সাইন, দেখো সাইন এইচ বাই 2 আছে, আমরা নিচে জোর করে এইচ বাই 2 আর একটা নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম, সাইনের যেটা থাকবে, সাইনের সাথে যে কোণ থাকবে নিচে সেটা নিয়ে আসতে হয় আমাদের, তবেই আসেন আমরা কি 1 বসাইতে পারবো, তাই না? যেহেতু আমরা জোর করে নিচে এইচ বাই 2 নিয়ে আসছি, এইচ বাই 2কে তো ভ্যানিশ করতে হবে, তাই না? সেহেতু আমরা কি এইচ বাই 2 গুণ করে দেবো, তাহলে এইটা আর এইটা কেটে দিয়ে কি থাকবে, সাইন এইচ বাই 2 থাকবে। এরপরে বাদ বাকি কিন্তু আরও একটা আছে, দেখো বাদ বাকি কি, দেখো আমরা লিমিট cos এক্স প্লাস এইচ বাই 2 এইটা লিখছি, এরপর আমরা লিমিট দিয়া সাইন এইচ বাই 2 এটাও লিখছি, এইচ বাই 2কে ভ্যানিশ করার জন্য এটাও লিখছি। বাকি থাকলো কি, উপরে 2 নিচে এইচ, এইটা বাকি থাকলো না। তাহলে আমাদের এইটার সাথে গুণ আকারে থাকবে 2/h। এখন এখানেই দেখো এই এইচ আর এইচ কাটবে, এই 2 আর এই 2 কাটবে। আচ্ছা এইখানে একটু ঝামেলা হয়ে যাবে,
না ঝামেলা নাই কোনো। এটা গুণ দিয়ে পাশে দিবা, যখন পাশে দিবা তখন তোমরা বুঝতে পারবা, নোটে দেখলেই বুঝতে পারবে। এটা কেটে যায় 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। ঠিক আছে, হইল। এরপরে কি এইটা মানে কি, এইটা মানেই তো 1, তাই না? একটু আগেই তো সূত্রটা দেখাইলাম আমি, তাই না? হ্যাঁ, এটা মানে কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। তাহলে এটাও ভ্যানিশ হলো। ওয়েট, এটাও শেষ। এখন দেখো, এখন যদি আমরা এখানে এইচের মানটা বসাই, এখানে 0 বসাই, অসংজ্ঞায়িত মান আসবে না। কি আসবে? cos x প্লাস 0/2। 0/2 যে কথা, শুধু x ও একই কথা। তাহলে আমরা কি পাইলাম? অতএব d/dx অফ f অফ কে আমরা কি ধরছিলাম? sin x ধরছিলাম। তাহলে কি sin x ddx অফ sin x সমান কি পাইলাম আমরা? cos x পাইলাম। এটা দেখো ইন্টারে কত সুন্দরভাবে এক লাইনে 1 সেকেন্ডে মুখস্থ করছিলা। আর এখন দেখো তো কত বড় একটা ম্যাথ করে আমাদের প্রমাণ করে দেখানো লাগলো যে কি sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x হয়। আশা করি বুঝছো। এরপরে কি আছে? cos x এরটা আছে। cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? এটা নিজেরা ট্রাই করবা। এরপর আমি দেখাবো কোনটা? tan x এরটা। তো চলো দেখো, এবারে কি বলছে যে মূল নিয়মের সাহায্যে tan x এর অন্তরজ নির্ণয় করো। এটা তোমরা জানো না, tan x কে অন্তরীকরণ করলে কি হয়? sec স্কয়ার x হয়। কিন্তু আমাদের এখানে মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ করে দেখাইতে বলছে। তো চলো আমরা দেখাই। সুন্দর। তাহলে আমাদের প্রথম কাজ কি? ধরে নিতে হবে f অফ x সমান কি? tan x। আর f অফ x প্লাস h সমান কি? tan x প্লাস h। এরপরে কি মূল নিয়মের অন্তরজের সংজ্ঞা অনুসারে কি ddx অফ f অফ x সমান লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। এখন আমাদের কি কাজ? f অফ x প্লাস h এর মানগুলো বসাই দিব। বেশি ফাঁকা হয়ে গেল, দাঁড়াও। সমান লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h কত? tan x প্লাস h মাইনাস tan x ডিভাইডেড বাই কি? h। এরপরে দেখো, আমরা ছোটোবেলায় শিখছি না tan x সমান কি? tan x সমান আমরা লিখতে পারি না sin x ডিভাইডেড বাই cos x। এটা তো লিখতে পারি, তাই না? অবশ্যই লিখতে পারি। এটা আমরা এখন এখানে বসাই দেবো কি? লিমিট h টেন্স টু 0 tan x কে ই করলে কি হয়? ভাঙালে sin x প্লাস h ডিভাইডেড বাই cos x প্লাস h মাইনাস এটাকেও ভাঙাবো আমরা। কি হবে তাহলে? sin x বাই cos x আসবে। আর নিচে কি আছে আমাদের? নিচে গিয়ে ভুলে গেলে হবে না, নিচে আছে h আছে। এরপর লাইন দেখো, লিমিট h টেন্স টু 0। এখানে আমরা কি করব? লসাগু করে দেবো। হরে আমরা কি করব? লসাগু করব। আশা করি লসাগুটা পারো। এখানে লসাগু করলে কত হয়? cos x প্লাস h ইন্টু cos x। এখানে cos x আছে, cos x প্লাস h আছে, এটা কেটে যাবে। তাহলে কি হবে? sin x প্লাস h, sin x প্লাস h, sin x প্লাস h ইন্টু কি? cos x মাইনাস মাইনাস কি হবে? cos x প্লাস h ইন্টু sin x হবে। এরপর এই পাশে দেখো, ও সরি, নিচে তো আমাদের h আছে, নিচে h আছে আমাদের। এরপরে এই পাশে দেখো, এরপরে দেখো উপরে 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 একটু লক্ষ্য করে কি আছে? sin x প্লাস h cos x, আবার মাইনাস cos x প্লাস h sin x। এটাকে কি এভাবে প্রকাশ করা যায় না? দেখো তো, সাইনে এতটুকুকে এ ধরো, সাইনে cos b cos a sin b। তাহলে এটা কিসের সূত্র হলো? সাইন a মাইনাস বি সূত্র আসলো না এখানে? দেখো, x প্লাস h কে এ ধরো আর x কে b ধরো, তাহলে কি সাইন a cos b মাইনাস cos a sin b। এটা কিসের সূত্র আসলো? সাইন a মাইনাস বি সূত্র, যেহেতু মাঝখানে মাইনাস আছে। চলো আমরা লিখে ফেলি সুন্দর করে। সমান লিমিট h টেন্স টু 0 সাইন এ কত? x প্লাস h মাইনাস বি কত? বি হচ্ছে x ডিভাইডেড বাই, এটা একবারে নিচেই নিয়ে আসো, এইচের সাথে নিয়ে আসো। তাহলে কি হবে? cos
এক্স প্লাস এইচ কজ এক্স ইন্টু এইচটা চলে আসবে, তাই না? এখন উপরে দেখো হলো লিমিট এইচ টেন্স টু 0, এখানে কি এই এক্স আর এক্স বাদ চলে যাবে, তাহলে কি থাকতেছে সাইন এইচ থাকতেছে, তাই না? তাই তো থাকতেছে, তাই না? হ্যাঁ, এখন আমরা লিমিটটাকে দেখো সাইন এইচ ডিভাইডেড বাই এইচ এইটার সাথে একবার রাখলাম, আর বাদ বাই কী থাকতেছে লিমিট, দাঁড়াও সরি, এটাকে পরে লেখো, দাঁড়াও আগে আমরা এইটাকে পরে লিখবো। আমরা 1 ডিভাইডেড বাই কী থাকতেছে কস এক্স প্লাস এইচকে নিলাম, আর কাকে নিব আমরা কজ এক্সকে নিব। এরপরে লিমিট এইচ টেন্স টু 0 আবার নিব, নেওয়ার পরে এখানে নিব আমরা কি সাইন এইচ ডিভাইডেড বাই এইচ। এখন এখানে অনেকেই মনে করবে যে ভাইয়া এই এইচটা কি এই এইচই কি এই এইচ না, দুইটা আলাদা এইচ। এখন যেহেতু আমরা জোর করে এইচকে নিছি, বাদ দেওয়ার জন্য এই পাশে গিয়ে গুণ করে দেবো, তাই তো দেবো, তাই না? হ্যাঁ, তাহলে আমরা দেখো এখানে লিমিট এইচ টেন্স টু 0 কজ এক্স প্লাস এইচ কজ এক্স নিলাম, আবার উপরে সাইন এক্স নিলাম, জোর করে এইচ নিয়ে আসার জন্য এইচকেও বাদ দিলাম, তাহলে আমাদের বাকি থাকতেছে কি 1/h বাকি থাকতেছে না? তাহলে গুণন 1/h, এই এইচ আর এইচটা বাদ চলে যাবে। আচ্ছা, এই পাশে মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে ম্যাথ থেকে আমরা এই পাশে আর একটু ছোটো করে লিখবো। যাই হোক, এইচ আর এইচ বাদ চলে যাবে, যাওয়ার পরে এখানে কি থাকবে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ, এটার মান কত? এটার মান কত 1 না? হ্যাঁ, এটার মান 1। তাহলে বাকি থাকতেছে কি আমাদের এইটা। এখন এখানে যদি আমরা এইচের মান বসাই, ইনফিনিটি মান আসবে? আসবে না। তাহলে আমরা যদি এখানে 0 বসাই এইচের মান, এখানে আসবে কজ এক্স আর এক্সটা থাকছে কজ এক্স, দুইটা মিলে কি কজ স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্স 1 কজ স্কোয়ার এক্স মানে কি সেক স্কোয়ার এক্স। দেখছো? তাহলে কি অতএব ডি বাই ডিএক্স অফ tan এক্স সমান আমরা কি পাচ্ছি সেক স্কোয়ার এক্সকে পাচ্ছি। এটা আমাদের মুখস্থ মান, সারা জীবন মানে ইন্টার পুরা লাইফ ইন্টার এটা আমরা মুখস্থ করে আসছি। এখানে এসে মূল নিয়মের অন্তরদের সাহায্যে শুধু প্রমাণটা করা লাগতেছে। ইজি না? একদম ইজি বাত। মজার বিষয় কি জানো, তোমরা হয়তো অনেকেই অ্যাডমিশন দিছো, দেখো কেউ রাগ করো না, অ্যাডমিশনে অনেকেই দিছো, আবার অনেকেই চান্স পাও নাই বিধায় এখানে আসছো, তাই না? এই ম্যাথগুলো কিন্তু অ্যাডমিশনের যে ঢাবিতে যে রিটেন আছে, এই ম্যাথগুলো কিন্তু রিটেনে আসে, শুধু ঢাবিতে না বুয়েটে রিটেনও আসে। এগুলো ইন্টারেই আছে, এগুলা মূল নিয়মে অন্তরীকরণ এটা ইন্টারে আছে। হয়তো তোমরা শর্ট সিলেবাসের জন্য হয়তো বাদই তো দিছো মনে হয়, হ্যাঁ বাদ দিছো, তার ফলে এখানে এসে আবার নতুন করে করা লাগতেছে। কোনো ব্যাপার না, আমি একদম ইন্টারের বেসিক থেকেই করাচ্ছি, একদম বেসিক থেকে করাচ্ছি, তোমাদের বুঝতে কোনো অসুবিধাই হবে না। এরপরে আছে হচ্ছে তোমাদের কি সেক এক্স আছে, সেক এক্স তো আমি করাই দিব। এরপরে কি কট এক্স আছে, কট এক্সটা নিজেরা ট্রাই করো। আর কি আছে কোসেক এক্স আছে, কোসেক এক্সও নিজেরাই ট্রাই করবা। যদি না পারাটাই তো স্বাভাবিক, পারাটা কিন্তু স্বাভাবিক না, পারাটা অস্বাভাবিক, না পারাটাই স্বাভাবিক। যদি না পারো তখন তোমরা আমাদের জানাবা, আমরা কি করব সলভ করাই দিব তখন, বুঝছো? এরপরে চলো আমরা কোনটা করবো এখন, সেক এক্সটা করবো। চলো দেখো এরপরে কি বললাম আমরা, কি মূল প্রশ্নে কি আসবে, মূল নিয়মের সাহায্যে সেক এক্সের অন্তরজ নির্ণয় করো, এটা তোমাদের প্রশ্নে আসবে। তো চলো সলভ করি। তো প্রথমে আমাদের প্রথম কাজ কি, এফ অফ এক্স সমান কী ধরে নিতে হবে, যেটা দেওয়া থাকবে, কি দেওয়া আছে সেক এক্স দেওয়া আছে, তাহলে আমরা কি ধরবো সেক এক্স। আর এফ অফ এক্স প্লাস এইচ সমান কি সেক এক্স প্লাস এইচ, এইটা আমাদের ধরে নিতে হবে। এরপরে কি কাজ, মূল নিয়মের অন্তর্গত সংখ্যা অনুসারে কি ডি বাই ডিএক্স অফ এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে আমাদের কি কাজ, এফ অফ এক্স আর এফ অফ এক্স প্লাস এইচের মানগুলো বসানো। তো চলো আমরা বসাই, সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচের মান কত সেক এক্স প্লাস এইচ মাইনাস সেক এক্স ডিভাইডেড বাই নিচে আমাদের কি হবে এইচ হবে। এখন ট্যানের মতনও এটারও সূত্র আছে, কি সেক এক্স সমান কি লেখা যায় 1/cos x, একটু আগে কিন্তু দেখলা
1/cos x সমান আমরা কি লিখছিলাম, sec x লিখছিলাম না? হ্যাঁ, ওইটাই এইটা। তাহলে আমরা এখানে কি করব, sec x এর জায়গায় 1/cos x লিখে দেব। তাহলে লিমিট h টেন্ডস টু 0, sec x এর জায়গায় যদি 1/cos x লিখি আমরা, তাহলে কি হয়, cos x প্লাস h মাইনাস 1/cos x ডিভাইডেড বাই নিচে কি আছে আমাদের, h আছে। এরপরে লাইনে কি করবো আমরা, লসাগু করব, তাই না? হ্যাঁ, লিমিট h টেন্ডস টু 0, এখানে যদি আমরা লসাগু করি ডিভাইডেড বাই h, কী হবে, cos x প্লাস h ইন্টু cos x, উপরে কী হবে, ওয়েট ভুল করলাম না, উপরে কী হবে, cos x মাইনাস cos x প্লাস h। এখন এইটা কি, cos c মাইনাস cos d সূত্র আসলো না? এইটাকে দেখো, এক্সকে সি ধরো আর এইটাকে ডি ধরো, তাহলে আমাদের কি cos c মাইনাস cos d সূত্র আসলো না? হ্যাঁ, এইটা আমরা এখন এই পাশে লিখে দেব। তো চলো লিখি, দেখো লিমিট h টেন্ডস টু 0, উপরে আমাদের কিছু সূত্র বসাবো, cos c মাইনাস cos d সূত্র। cos c মাইনাস cos d সূত্র কি, 2 sin, এটা কিন্তু ব্যতিক্রমী সূত্রটা, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, তাই না? হ্যাঁ, তাহলে দেখো 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস d কত, x প্লাস h মাইনাস c বাই 2, এইটাই তো সূত্র, তাই না? ডিভাইডেড বাই নিচে কি হবে, এইটা একদম h এর সাথে চলে আসবে। তাহলে কি হবে আমাদের, cos x প্লাস h ইন্টু cos x ইন্টু h। এখন দেখো, দাঁড়াও, এখন ধরো এক সেকেন্ড, সমান লিমিট h টেন্ডস টু 0। এখন আমাদের উপরে কি আসতেছে, 2 sin, এখানে কি হবে, 2x হবে, দেখো 2x। এখন আমরা এই 2টাকে যদি আলাদা আলাদা করে দিই, একবার এটার নিচে একবার এটার নিচে, তাহলে আমাদের কি হবে, x প্লাস h বাই 2 আসবে একটা। এরপরে এখানে ax আর x বাদ চলে যাবে, তাই না? বাদ চলে যেয়ে কী থাকবে, sin h বাই 2 আসবে, sin h বাই 2 ডিভাইডেড বাই নিচে আমাদের কি আছে, cos x প্লাস h ইন্টু cos x ইন্টু h। এখন আমাদের কি কাজ, লিমিটটাকে 2 ভাগে ভাগ করে দেওয়া। কীভাবে দিব, দেখো লিমিট h টেন্ডস টু 0 sin x প্লাস h বাই 2 রাখবো, নিচে রাখবো cos x প্লাস h ইন্টু cos x ইন্টু cos x। এরপর আমরা কী করবো, লিমিটটাকে আবার দিব, লিমিট h টেন্ডস টু 0, এখানে কি আছে, sin h বাই 2 ডিভাইডেড বাই h বাই 2। এখানে কি আমরা জোর করে একটা h বাই 2 নিয়ে আসলাম না? হ্যাঁ, এই h বাই 2কে তাহলে কি গুণ করে দিতে হবে না, গুণন। এরপরে আমাদের দেখো লিমিট h টেন্ডস টু 0 sin x প্লাস h বাই 2, sin x প্লাস h বাই 2 লিখছি, নিচে কি আছে, cos x প্লাস h বাই 2, cos x প্লাস h লিখছি, cos x লিখছি। তার মানে আমাদের বাকি কি থাকতেছে, হরে 2 থাকতে, লবে 2 থাকতেছে, আর হরে কি থাকতেছে, h থাকতেছে। এটা আমরা লিখে দেবো এই পাশে, লবে কি 2, হরে কি h। এইটাই এতক্ষণ এর আগে যে 2টা ম্যাথ করালাম, এটা একটু ভেঙে ভেঙে দেখাইছিলাম, এইটা কি পাশে হবে, যার ফলে দেখো এইটা আর এইটা কাটবে, এইটা আর এইটা কাটবে। এই h বাই 2 কারণে আসলাম, এই যে এখানে h বাই 2 রাখছি, নিয়ে আসছি জোর করে সূত্র মিলানোর জন্য, সেই জন্য এখানে h বাই 2 দ্বারা গুণ করে দিছি, যাতে এইটা এটা কেটে যায়, ওই sin h বাই 2 আসে। আর এই 2/h কি, এই যে এখানে বাদ বাকি অংশটুকু, আশা করি বুঝছো। তাহলে এতটুকুর মান কত, এতটুকুর মান 1 হয়ে যাবে। আবার লিমিট h টেন্ডস টু 0 sin h বাই 2 ডিভাইডেড বাই h বাই 2, এটার মানও কত, 1 হবে, এটাও চলে যাবে 1। তাহলে আমাদের এখানে কি থাকতেছে, এখন যদি আমরা লিমিটের মানটা বসাই, ইনফিনিটি আসবে কি না, সংজ্ঞায় তো মানই আসবে। তাহলে আমরা যদি এখন h এর মান 0 বসাই, উপরে গিয়ে আসবে sin x, এখানে 0 বসালে 0/2 মানে 0 ডিভাইডেড বাই cos x, আর এই cos x কে একটু আলাদা করে লিখবো আমরা,
দেখো সমান সাইন এক্স বাই কজ এক্স মানে কি ট্যান এক্স, প্রথম ম্যাথে দেখাইছিলাম আমরা ট্যান এক্স, আর 1 বাই কজ এক্স মানে কি সেক এক্স, সেক এক্স। তাহলে আমরা কি পাইলাম, ডি বাই ডি এক্স অফ সেক এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো ট্যান এক্স সেক এক্স। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর, আশা করি বুঝছো। আচ্ছা, আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের 6টা অনুপাত আছে, 6টা অনুপাতের ভেতরে আমরা 3টা অনুপাত তোমাদের করাই দিলাম, আর বাদ বাকি 3টা অনুপাত নিজেরা ট্রাই করবা। তো এই অধ্যায়ে কিন্তু আরও 3টা ম্যাথ আছে। আমি টোটাল কয়টা ম্যাথের কথা বলছিলাম, 9টা ম্যাথের কথা বলছিলাম, তার ভিতরে 6টা শেষ আমাদের। 6টা শেষ বলতে আমি 3টা করাইছি, বাদ বাকি 3টা তোমরা করবা। এরপরে বাদ বাকি 3টা আমরা পরবর্তী ক্লাসে করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততদিনের মধ্যে সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।